এত সুন্দর একটা এক্সাইটিং ট্রাভেলিংয়ের জন্য আমরা চলে গিয়েছিলাম মালয়েশিয়ার গ্যাংটিং হাইল্যান্ড কেবল কারে, যেটা অ্যাওয়ানা স্কাইওয়ে কেবল কার নামে পরিচিত। আর আজকে আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। তো চলুন, মালয়েশিয়া পার করেই আমরা শহর থেকে অনেকটা দূরে একদম পাহাড়ের চূড়ায় চলে যাই আর আপনাদের সাথে গল্পটা শেয়ার করি যেতে যেতে। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাওয়ানা স্কাইওয়ে কেবল কার, যেটা কি না মালয়েশিয়া শহর থেকে বেশ কিছুটা দূরে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, একদম ঠিক পাহাড়ের চূড়ায় সেই স্টেশনটা। সেই স্টেশন থেকে একদম আকাশের সীমানা পর্যন্ত দেখা যাবে। মেঘের মাঝখান থেকে আমরা চলে যাব অসাধারণ একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই যে আঁকাবাঁকা যেই রাস্তাটা, এটা কিন্তু পুরাটাই পাহাড়ের চূড়ায় আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই আঁকাবাঁকা রাস্তাগুলো পাহাড় কেটে কেটে তৈরি হয়েছে। মালয়েশিয়া পুরাটাই যে রাস্তাগুলো আছে পুরোটাই একেবারে পাহাড় কেটে কেটে সব কিছু রাস্তা তৈরি। আর তারা যে আসলে কতটা আপডেট, কতটা উন্নত, সেগুলো আপনারা এই রাস্তাঘাট সব কিছু দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের বিল এসেছিল 78 RMB মালয়েশিয়া বুকিত বিংতাং থেকে এই স্কাইওয়ে স্টেশন পর্যন্ত, মানে বাংলাদেশি টাকার মাত্র 2300 টাকা আর কি। এটা গ্র্যাব, অ্যাকচুয়ালি এটা একটা অ্যাপস দিয়ে নিতে হয়। মালয়েশিয়া শহরে এটা সবসময় অ্যাভেলেবল। আসলে এই জার্নিটা যদি আপনি বাস বা অন্য কোনোভাবে করতে চান, সেটা আসলে কতটুকু কমফোর্টেবল হবে আমি জানি না, যেহেতু একদম পাহাড়ের চূড়ায় আঁকাবাঁকা রাস্তা। সো একটু ভালো ট্রান্সপোর্টেশন ইউজ করাটাই উচিত। বাসে অনেকজন থাকে, আবার মেন শহর থেকে বাসে আসাটাও ভেঙে ভেঙে আসতে হয়, আসাটা ইজি হয় না। যেহেতু আমাদের সাথে আমার বেবিরা ছিল, তাই আমি সরাসরি এই গ্র্যাবে ক্যাবটা নিয়ে নিয়েছিলাম। আর ঢুকতেই এখানে আমাদের কোনো টিকিট কাটতে হয়নি টিকিট কাউন্টার থেকে, কারণ আমরা অলরেডি অনলাইন থেকে টিকিট বুকিং করে ফেলেছিলাম। আর আমাদের টিকিট ছিল পার পারসন 35 রিঙ্গিত করে, যেটা বাংলাদেশি টাকার অলমোস্ট 850 থেকে 900 টাকা করে হয়। এটা ছিল রাউন্ড ট্রিপ, মানে আমরা যাব এবং আবার ব্যাক করব। বাট মাঝখানে আমরা কোনো স্টেশনে স্টে করব না, সেটার জন্য আলাদাভাবে টিকিট আছে এবং সেটার প্রাইসও অনেকটা বেশি। আমাদের যেহেতু সময় অনেক কম ছিল, তাই আমরা ওয়ান রাউন্ড টিকিটটাই নিয়ে নিয়েছিলাম। টিকিটগুলো অনলাইনেই কেটে ফেলা ভালো, কারণ এখানে এসে মানুষের অনেক বেশি ক্রাউড। সো আপনার লাইনে ধরে টিকিট কাটার চেয়ে বেটার হয় অনলাইনেই কেটে ফেলা। ম্যাক্সিমাম যারা জানেন তারা সবাই অনলাইনেই টিকিট কেটে ফেলেন। আর এই যে ফার্স্টেই এই স্টেশনের ভিতরে ঢুকে এত সুন্দর সুন্দর দোকান, এখানে লটস অফ চকলেটস আর চকলেট, অনেক রকম ভ্যারাইটিস চকলেট, এবং মোটামুটি রিজনেবল প্রাইস ছিল এই চকলেটগুলো। আমি কিছু চকলেট নিলাম। আর সাথে এখানে বেশ কিছু আরও দোকান আছে, যেমন অর্নামেন্টসের, তারপরে ড্রেসের দোকান আছে। অলমোস্ট একটা মানে ওয়ান কাইন্ড অফ শপিং মলে যা যা থাকে এই স্টেশনের ভিতরের এই মার্কেটটার মধ্যে সব কিছু আছে। আপনারা চকলেটের এই ভ্যারাইটিসগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে এখানে মানে হিউজ পরিমাণ চকলেট, অ্যাকচুয়ালি দেখেই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন এত চকলেট। যেহেতু আমরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে ফেলেছিলাম, তাই এখানে একটু হালকা পাতলা ঘোরাঘুরি করে দেন আস্তে ধীরে আমরা আবার উপরে যে কেবল কারের বিভিন্ন স্টেশন আছে, মাঝখানে মাঝখানে ওদের সিঁড়ি ব্যবস্থা আছে, আবার লিফট দিয়েও যাওয়া যায়। তো ভাবলাম যে এখানে একটু ঘোরাঘুরি করে দেন আস্তে আস্তে উপরে যাই। আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আপনারা যদি কেউ মালয়েশিয়ায় ঘুরতে চান আর সেখানে যে কিছু চকলেট পারচেস করতে চান, সেক্ষেত্রে এই প্লেসটাতে যদি আসেন আপনারা এখান থেকে কিনে বেটার হবে। কারণ মেন শহরের চেয়ে এই জায়গাটাতে আমি যা দেখলাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আপনি চকলেট পেয়ে যাবেন। আর এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত প্লেসটার দিকে। আর এখানে অ্যাকচুয়ালি একটু রো করা আছে। আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটের যে কিউআরটা, সেটা মোবাইলের মাধ্যমে এখানে পাঞ্চ করলেই আপনি সাথে সাথেই এন্ট্রি মোডে চলে যাবেন। আর আমাদের তো সবারই টিকিট কাটা ছিল। সো ফার্স্টে বাচ্চাদেরকে, দেন আমরা এক এক করে ওই পাশে চলে গেলাম।
এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রি নেওয়ার পরে আরও অনেক মানুষজন ছিল, তো সবাই মিলে একসাথে সিরিয়াল ওয়াইজ এই যে রো করা আছে, এই রোগুলোর সাথে মেনটেন করে এই যে আমরা যাচ্ছি এখন। অনেক রো, কারণ এখানে মানুষ প্রচুর, দেখতে পাচ্ছেন যে মানুষের রাশ এত বেশি। আসলে এটা অনেক সুন্দর একটা প্লেস, আর যারা ঘুরতে যায় তারা সবাই একটু এই জায়গাটাতে আওয়ানা স্কাইওয়েতে যাওয়ার একটা চিন্তা ভাবনা রাখে, কারণ আর এটা যেহেতু এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট কেবল কার, সো সবারই একটা টার্গেট থাকে যে মালয়েশিয়াতে ঘুরতে গেলে এই আওয়ানা স্কাইওয়ে কেবল কারে উঠবে। এখানে অনেক রকমের মানুষজন ছিল, আমরা দেখে বেশ মজাই পাচ্ছিলাম। আর সাথে যখন এই যে সিরিয়াল বাই সিরিয়াল সার্কেল ভাবে আসছিল, এখানে তাদের ইনস্ট্রাক্টর ছিল, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সুন্দর একটা কেবিন দেখে এইটাতে উঠে পড়লাম সিরিয়াল বাই সিরিয়াল। আসলে এত মানুষজন যে এই মানুষ সিরিয়াল মেনটেন করে একজনের পর একজন এভাবে যাওয়াটা অনেক ধৈর্যের ব্যাপার। আর দেখতেই পাচ্ছেন যে কত মানুষ, কত লম্বা লাইন। সো আর বাইরের দেশে এই ধরনের সিরিয়ালগুলো অনেক সুন্দরভাবেই মেনটেন করা হয়। আর এই যে আমি আপনাদেরকে যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি যে সবাই বেশ সুন্দর সিরিয়াল মেনটেন করছে, কিন্তু কিছু মানুষ আছে যারা সবসময় একটু ভিন্ন ধর্মী, ভিন্ন ব্যতিক্রম ধর্মী টাইপের আর কি, তারা একটু সিরিয়াল ব্রেক করবেই। তো যাই হোক, অনেক সুন্দর একটা কেবিন দেখে আমরা অনেক ভালোভাবেই বসে পড়লাম একটা সুন্দর কেবল কারের ভিতরে। ফার্স্টে বেশ এক্সাইটিং লাগছিল বিষয়টা, ভাবছিলাম যে মানে কি কেমন লাগবে। তারপরে আস্তে আস্তে যখন স্টার্ট হচ্ছিল, ও মাই গড, দ্যাট ওয়াজ রিয়েলি এক্সাইটিং অ্যান্ড রিয়েলি অসম। আর কি যে দারুণ একটা মানে ফিল, মানে বলে বোঝানো যাবে না, এখানে না উঠলে আসলে মানে পসিবল না এটার ব্যাখ্যা দেওয়া। পাহাড়ের সুউচ্চ স্থানে ধীরে ধীরে যেতে 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 আমরা যেভাবে এগোচ্ছিলাম, আর পাশ দিয়ে অন্যান্য আরও কেবল কারগুলো যাচ্ছিল, আর মানে ফার্স্টে জঙ্গল, দেন মানে কি বলবো, কি যে একটা অসাধারণ অনুভূতি। আর নিচের দিকে তাকালে একটা সেই রকম ভয়ানক ব্যাপার। ও খুব ভয় পাচ্ছিল, বাট দেখাচ্ছে যে সে কোনো ভয় পাচ্ছে না। পরে আমাকে বলছে যে সে খুব ভয় পাচ্ছিল, বাট আমার বেবিরা অনেক এনজয় করছিল। Hello. Oh no. I'm stuck. Help me. 您可在这里探索有着精彩的主题世界和体验各种世界级的游乐设施和景点，以及欣赏别具一格的娱乐表演。Buona di Meow. দেখছো আমরা কত করে? সাবিন দেখছো? বন্ধ করে দিলাম, হ্যাঁ। আর ওই যে দেখা যাচ্ছে চিংসুই গেভ টেম্পল, যেটা কিনা অনেকেই যায় আসলে। মালয়েশিয়াতে অনেক বৌদ্ধ যারা আছে, এবং এই ভিতর দিয়ে অনেক কিছুই আছে, যেমন থিম পার্ক আছে, আরও অনেক কিছু, রিসোর্ট আছে, হোটেল আছে। আপনারা চাইলে সেখানে স্টে করতে পারেন। স্টেশনের টিকিটগুলো আসলে ওরকম করে ভাগ ভাগ করে কেটে দেওয়ার, যে মাঝখান থেকে রাস্তা করেছে। অনেক কিছু, মনেই হবে না যে আসলে পাহাড়ের এই জঙ্গলের মাঝখান থেকে সব কিছু অসম্ভব, কোনো কিছুই অসম্ভব নেই। যে দেখুন ভিতরে এত সুন্দর একটা থিম পার্ক, সামনে মার্কেট, সব কিছু মিলিয়ে জাস্ট অসম। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটাতে যাব না, উঠবো না, পরে উঠার পরে যে আমার ফিলিংসটা রিয়েলি ডিফারেন্ট, রিয়েলি। আর এটা হচ্ছে থিম পার্ক, ওটাও অনেক সুন্দর। আর ভিতরে তো আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ওই সময় ওয়েদারটা এত বেশি মানে মেঘাচ্ছন্ন ছিল যে কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, এবং
আমাদের ফেরার পথে ওয়েদারটা আরও অনেক বেশি এক্সাইটিং ছিল, অনেক অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, মানে ভয়ঙ্কর রকমের একটা পরিস্থিতি ছিল যে মনে হচ্ছে যে বাতাসে কেবল কারগুলো দোলা দিচ্ছে, এরকম একটা অবস্থা। আর সব কিছু মিলিয়ে যাওয়ার সময় ফিলিংসটা রিয়েলি নাইস। আর আসার সময় কেমন ছিল, কি অবস্থা, আমরা ভিতরে ঘোরাঘুরি করলাম, কি করলাম না করলাম, এভরিথিং সব কিছু থাকবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন আপনাদেরকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর কিছু বলার ইচ্ছা হলে একটা কমেন্টসে লিখে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।